আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হাইলাইটস, আজকে দেখবেন সম্পূর্ণ ভিডিও। আমরা গিয়েছিলাম আমাদের পরিবার নিয়ে রমনা পার্কে। রাস্তা খুব ফাঁকা ছিল, তাই আমার যেতেও খুব ভালো লাগছিল। আমরা এসে গেলাম রমনা পার্কে। আমার তো আর তর্স হচ্ছে না যে কোথায় খেলার জায়গা আছে বাচ্চাদের। আমি দৌড় দিয়ে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই খেলার জায়গায়। কোনটা থেকে কোথায় চড়বো আমি হিসাব করতে পারছি। আমার সবগুলি একসাথে চড়তে ইচ্ছা করছে, কোনটা যে আগে করি। তারপর আমি গেলাম স্লাইডে, আর স্লাইড অনেক মজা। স্লাইড করা শেষ হওয়ার পর আমার মনে হলো একটু দোল খেয়ে আসি আমার ভাইয়া। আর এখানে অনেক মানুষ, তাই একটু ওয়েট করা লাগলো। আর এই যে আমার ভাইয়া কত সুন্দর তুলছে। তারপর আমি উঠে গেলাম দোলনায়, আর দোলনা চড়তে আমার অনেক ভালো লাগে। আর আমার বাবা মাকে দোল দিয়ে দিচ্ছে। আমি দোলনা চড়া শেষ করে চলে গেলাম হাইকিং করতে। পাগুলা নিচু করো, পা এরকম সোজা করে রাখছি কেন? এবার আমি হাইকিং করছি, আর আমার উপরে উঠতে অনেক ভালো লাগছে, কিন্তু উপর থেকে নিচে পড়ার ভয়টাও পেয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে নিচে নেমে গেছি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, আর এখানে বাচ্চারা এটা নষ্ট করে ফেলেছে দেখে আমি আর এটাতে উঠিনি। তারপর আমি দৌড় দিয়ে চলে গেলাম সার্কেল হাউসে। আর এটার উপরে উঠতে অনেক মজা। এরকম গোল গোল অনেকগুলো ফুটা আছে, এগুলোর ভিতর দিয়ে অনেকেই মাথা বের করে দেখে। আর আমি উপরে উঠে অনেক মজা করছি, আর নামার সময় আমার ভয় লাগছিল। আর আমি এই পাশে একটু গেলাম, এই পাশে একজন বাবুল ফুলাচ্ছিল। আবার একটু ছবি টবি তুলে আমরা চলে গেলাম হাইকিং করতে। হাইকিং করতে আমার খুব ভালো লাগে, তাই আমি এই ভিড়ের মধ্যেও আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। আর আমার উপরে অনেক ভালো লাগছিল, আর তাড়াতাড়ি করে নেমে আমি আমার আম্মুর সাথে কথা বললাম। তারপর মনে হলো একটু স্কেট করা যাক, অনেক মজা হবে। আর এই জায়গাতে স্কেট করতেও অনেক মজা। আমি স্কেট পরে অনেক জোরে দৌড়িয়ে দৌড়িয়ে স্কেট করা শুরু করে দিলাম। স্কেট পরলে একটা সুবিধা আছে, যেমন আমাকে কেউ ধরতে পারবে না, কিছু করতে পারবে না। আমি একা একাই সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে পারবো, আর এত টায়ার্ডও লাগবে না, কারণ আমরা তো হাঁটছি না। আর আমি একাই পুরো পার্কটা ঘুরে দেখলাম স্কেট করে। ওরা তো আর স্কেট পরে নেই, তাই ওরা আমার পিছনেই রয়ে গেল। অনেকে আবার বিরক্তও হয়েছেন, আবার অনেকে পছন্দও করেছেন, কারণ এখানে যেহেতু অনেক ভিড়, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনার অনুশীলন না থাকে তাহলে এরকম জনবহুল জায়গায় চালাবেন না। এতে দুর্ঘটনার সম্মুখীন আপনিও হতে পারেন, আপনার সামনের জন্য হতে পারে। তাই প্র্যাকটিস ছাড়া এরকম জনবহুল জায়গায় স্কেট চালানো উচিত নয়। আমার অনুশীলন আছে বলেই আমি এখানে স্কেট করতে পারছি। এরকম জনবহুল স্থানে আপনি স্কেট করলে কেউ বিরক্তও হতে পারে, কেউ আপনাকে পছন্দও করতে পারে। তাই কারো বিরক্তির কারণ যেন না হয়, তা আপনি না হন সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু আমি তো দেখেছি আমাকে সবাই খুব বাহবা দিচ্ছে। অনেকে আবার আমাকে জিজ্ঞেসও করেছে আমি কোথা থেকে শিখেছি। আমি আমার 3টি ক্লাবের নাম বলেছি। আমার স্কেটিং ক্লাবগুলির নাম হলো লেজার রোলার স্কেটিং, গোলাপবাগ রোলার স্কেটিং, আর রানওয়ে রোলার স্কেটিং। আপনার যদি ক্লাবের তথ্য জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সঠিক যোগাযোগের নিয়মগুলি জানিয়ে দিব বা তথ্যগুলি দিয়ে দিব। এই রাস্তাটি রমনা পার্কের ভিতরে খুবই নির্জন স্থান, যেখানে মানুষের সমাগম কম। আমি মানুষের জন্য বিরক্ত না হয়, তাই ওই জায়গাটিতে যেয়ে স্কেটিং করতে থাকি। আমার তো স্কেটিং পেলেই চালাতে ইচ্ছা করে। এই রমজানের 30টি দিন আমি যে কি কষ্টে কাটিয়েছি স্কেটিং না করতে পেরে।
আমার খুব কষ্ট লেগেছে স্কেটিং ছেড়ে যে আমি কিভাবে থাকি। তবুও রমজান মাস আমার অনেক ভালো লাগে, তাই আমি আল্লাহর ইবাদত করেছি আর খুব ভালো রেখেছি। আমি 28টি রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ বাবার সাথে জামাতে শহীদ আদায় করেছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, আমিন। দেখুন, আমি খুব প্রাণবন্ত হয়ে চালাচ্ছি। এখানে ক্যামেরাম্যান আছে আমার মা ও বাবা। তারা আমার হাস্যোজ্জ্বল ভিডিও ধারণ করছেন। গরমে তো আমি ঘেমে অস্থির। মানুষ থাকতে আসছে এই জায়গাটাতে উঠতে মন চাচ্ছিল, কারণ এই জায়গাটা একটু বাঁকা, স্লিপি, আর স্কেটিংও খুলতে মন চাচ্ছে না, তাই বাবাকে বললাম একটু উঠিয়ে দাও। এরপর ফটো সেশন করলাম আর বাবাকে বললাম চশমাটা দিতে। বাবা চশমা দিল আর আমি ফটো সেশন করলাম চশমা দিয়ে। ভাইয়াকে বললাম বল নিয়ে আসো, আমরা খেলবো, আর বাবাও তখন স্কেট খুলে দিল আর আমরা বল দিয়ে খেলা শুরু করে দিলাম। সেখানে গিয়ে আমি একটা অপরিচিত ফ্রেন্ড পেয়ে গেলাম, তার সাথে আমি অনেকক্ষণ খেললাম। তারপর আমি আমার ভাইয়ের সাথে খেললাম। আমার তো বল দিয়ে খেলতে অনেক ভালো লাগে। আমি এখানে বল উপরে উঠাচ্ছিলাম আর ক্যাচ ধরার চেষ্টা করছিলাম। তারপর বলকে নিয়ে আমি এমন জোরে লাথি মেরেছি যে একদম উপরে উঠে গেছে, আর আবার বল পেলাম আর আবারও খেলা শুরু। এইবার আমি ভাইয়ের সাথে ক্যাচ খেলছি। ভাইয়া খুব দূরে মারে, আমি ধরতেই পারি না। এক আন্টির ফটো সেশন চলছিল, মাঝখান দিয়ে বল ঢুকিয়ে ফটো সেশনটা নষ্টই করে দিলাম। সরি আন্টি, আমি জেনে শুনে করিনি। এক জিনিস আর কতক্ষণ করা যায়। আমি আবার স্কেট পরে আবার চলে গেলাম দৌড়াদৌড়ি করতে। আমি যে কতবার স্কেট খুলেছি আর পড়েছি, বাবা তবুও বিরক্ত হয়নি। আপনারা এখন একটি মজার দৃশ্য দেখতে পাবেন। দূরে একটা গাছে মানব বানর ঝুলছিল, আপনাদেরকে সামনে দেখানো হবে। ভিডিও দেখতে থাকুন, তাহলে মানব বানরকে দেখতে পাবেন। মানুষের আনন্দ যে কত রকম হয় তা দেখলেই বোঝা যায়। কেউ গরিব দুঃখীদের দান করে আনন্দ পায়, কেউ খেয়ে আনন্দ পায়, কেউ পানিতে ভিজে আনন্দ পায়, কেউ ঘুরে ঘুরে সব কিছু দেখতে আনন্দ হয়, কেউ আবার খেলাধুলা করে আনন্দ পায়, কেউ বেড়াতে গিয়ে আনন্দ। এক একজনের আনন্দ এক এক রকম। আমার আনন্দের আবার বৈচিত্র্য বেশি। আমি স্কেট করে আনন্দ পাই, আমি খেলাধুলা করে আনন্দ পাই, আমি ঘোরাঘুরি করে আনন্দ পাই, আমি ছবি এঁকে আনন্দ পাই, ক্রাফটিং করে আনন্দ পাই, গার্ডেনিং করেও আনন্দ পাই। এখন আপনারা দেখলেন এক একজনের আনন্দের ধরন এক এক রকম। কারো আনন্দ ঝুলে, কারো আনন্দ ফুলে। তাই ফুল টুকিয়ে মাকে আনন্দের জন্য ফুল দিলাম। দেখুন, তারা এখনো গাছে বসে আছে, আর আমি তো পুরো পার্ক ঘুরে শেষ। আমার ক্যামেরাম্যানরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমি যে পুরো পার্ক ঘুরে আসলাম তার যে ভিডিও করবে তা তো নয়, তারা শুধু এক জায়গাতেই ছবি তুলছে আর ভিডিও। এখন আমি আর আমার ভাইয়া একসাথে খেলবো। তার আগে আমরা একটা বর কনেকে দেখে নিই। এখানে শুধু তারা নয়, আরো অনেক বরকনে এসেছে যারা ফটোশুট করবে। শুভকামনা সব বরকনেদের জন্য। আপনাদের জীবন এবং সুখময় হোক। আমি একটি তাল পাতা এনেছিলাম বাবাকে টানবে বলে, কিন্তু বাবা টায়ার্ড হয়ে যাওয়ায় আমাকে আর টানলই না। এখন আমরা ফ্যামিলি ভিডিও করলাম। আমরা এখানে সকলকে ঈদ মুবারক জানিয়েছি। খেলা যখন জমে ওঠে আর শেষ হতে চায় না, শুধু খেলতেই মন চায় আর খেলতেই মন চায়। ভাইয়ের সাথে বল নিয়ে কাটাকাটি শুরু হয়।
ভাইয়া বল নিয়ে যাচ্ছে তো আমি পিছনে পিছনে। আমি তো আর ভাইয়ার মতো লম্বা না যে আমি তার আগে লম্বা লম্বা পায়ে দৌড়ে চলে যাব। তারপর আমরা কিছু হালকা পাতলা খাবার খেলাম, যেমন হচ্ছে পেয়ারা মাখা, তারপর হচ্ছে ঝাল চানাচুর এবং কি হাওয়াই মিঠাইও। আমি রং দেওয়া হাওয়াই মিঠাই খাই না, তাই সাদাটা দিয়েছিলাম। এখন ক্যামেরাম্যান আমার বাবা, তিনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন দূরে না যাওয়ার জন্য, তাই আমি কাছে কাছেই চালাচ্ছি। তারপরও আমার মন চায় পার্ক পুরাটা ঘুরে দেখতে। দেখুন একটি ছেলে কি করে গাছের উপরে উঠে শুয়ে আনন্দ করছে। আমি বলেছিলাম না, এক একজনের আনন্দ এক এক রকম, কারো অশৃঙ্খল কারো শৃঙ্খল। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে পড়ব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ থাকা হবে না। এই যে আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা বাইরে কিছু খেয়ে বাসার দিকে রওনা হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতে থাকুন। বাই বাই, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক এবং সবল রাখুক। সিজা আরেকটা বউ দেখো। আর না উনি কি আইসক্রিম খাবা? ওই পাশেও জায়গা আছে। কত এটা? এই চকবার কত করে? হ্যাঁ? এই চকবার কত করে? আর এটা কত? স্ট্রবেরি কত? এই দামটা থেকে কোন কত করে? রসিনালি এই জায়গায় বাই বাই।